মুমিনের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, এই কোরআন কারীমের তেলাওয়াত শুনে মুমিনের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ভয়ে মুমিনের অন্তরগুলো ভীত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, এই কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে যেই অন্তরগুলো আল্লাহর ভয়ে ভীত হয়, আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অন্তরগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, ঠিক কিনা বলে? যেই অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে ক্রন্দন করে, ওই দিলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের হাদিস, আমার কথা না রে বাবা। আল্লাহর নবী বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ খাসসা। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। কি আছে? জোরে বলেন। আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। হযরত সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা কারা? আল্লাহর পয়গম্বর বলে, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনে মাজিদের তেলাওয়াত করে, তারাই হচ্ছে এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা, ঠিক কিনা বলেন? আপনারা কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে কোরআনের মহব্বতে চলে আসছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো লোভে নয়, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে আসছেন। আল্লাহর পয়গম্বরের হাদিস, আপনারাই হচ্ছেন আহলে কোরআন। আল্লাহু আকবার। আপনারাই হচ্ছেন আহলে কোরআন। আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর বলে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই কোরআন ওই মাইয়েত যখন ইন্তেকাল করবে, এই কোরআন পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, বাবা আমার কথা না, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যেই মানুষ কোরআনকে মহব্বত করবে, ওই মাইয়েত যখন ইন্তেকাল করবে আর তাকে যখন কবরের মধ্যে নেওয়া হবে, কবরের মধ্যে শোয়ানো হবে, সাথে সাথে আল্লাহর গোটা 30 পারা কোরআন তার সাথে কবরের মধ্যে চলে যাবে। ওই মাইয়েতকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আযাবের ফেরেশতারা এসে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। ওই সময় ওই কবরের মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি। ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু থাকবে না, কিন্তু ওই কবরের মধ্যে একমাত্র মুমিনের বন্ধু হবে আল্লাহর কোরআন। নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহর কোরআন। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি, ওই কবরের মধ্যে মাইয়িতকে যখন শোয়ানো হবে, আল্লাহর কোরআন মাথার সামনে দাঁড়ায় যাবে। আযাবের ফেরেশতারা আয়েশা বলবে, আমরা এই মাইয়েতের সাথে কথা বলতে চাই, তার সাথে আমাদের কিছু হিসাব নিকাশ আছে। আল্লাহর কোরআন বলবে, না না না, তার সাথে কথা বলা যাবে না। ফেরেশতারা বলবে, আপনি কেন আমাদেরকে কথা বলতে দিবেন না? আমরা তো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা। আল্লাহ তো আমাদেরকে এই জন্যই নিযুক্ত করেছে। আল্লাহ তো আমাদেরকে এ কারণেই কবরের মধ্যে পাঠিয়েছেন, তার হিসাব নিকাশ করার জন্য। আল্লাহর কোরআন বলবে, যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে আছি, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর সাথে কথা বলার পারমিশন আমি কোরআন দিব না। এক পর্যায়ে ফেরেশতারা রেগে যাবে। কি করবে? রেগে যাবে। জোরে বলেন, রেগে যাবে। ওই কবরের ভিতরে কোনো মন্ত্রী এমপি যাবে না, পুলিশ বাহিনী যাবে না। ওই কবরে আপনাকে সেনাবাহিনী, র্যাব, বিডিআর, আর্মি কেউ বাঁচাইতে পারবে না। আপনার কোনো ক্ষমতা কবরে কাজে আসবে না। আসবে?
আপনি যেই দল করতেন দলের নেতা আপনাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ওই কবরের মধ্যে একমাত্র আপনার সাথী হবে আল্লাহর কোরআন। কে হবে? এই দুনিয়ার জমিনে যদি কোরআনকে ভালোবাসেন, কোরআন আপনার সাথী হবে, বন্ধু হবে। আর দুনিয়ার জমিনে যদি কোরআনের বিরোধিতা করেন, কিসের বিরোধিতা? কোরআনের বিরোধিতা করেন। কোরআন যদি আপনার কাছে ভালো না লাগে, কোরআনের আইন যদি আপনার কাছে ভালো না লাগে, কোরআনের আইন যদি আপনার কাছে জঙ্গিবাদের আইন মনে হয়, কোরআনের বিধানগুলো যদি আপনার কাছে সন্ত্রাসের বিধান মনে হয়, এই কোরআনের আইনকে যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, খোদার কসম করে বলি, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহর কোরআন হাসরের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি করবে? বলবে আল্লাহ দুনিয়ার সাধারণ ক্ষমতা পায়া কোরআনের কথাগুলো মানে নাই, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিছে মঞ্চে উঠা, আজানের আওয়াজ ভালো লাগে নাই, সারা বাংলাদেশে এত ওয়াজ মাহফিল গুলো ভালো লাগে না, টকশোর মধ্যে বৈশা তারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলেছে। কোরআনের মাহফিলে নাকি শব্দ দূষণ হয়। কালকে আমি একটা টেলিভিশনের টকশোর মধ্যে দেখলাম আমার কিছু বোন তারা টকশো করতেছে, তারা বলতে চাচ্ছে বর্তমানে বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের বাউলদের গান বন্ধ হয়ে গেছে, এই ওয়াজ মাহফিলের কারণে যাত্রার মঞ্চ বন্ধ হয়ে গেছে, এই ওয়াজ মাহফিলের কারণে পুতুল নাচ বন্ধ হয়ে গেছে, এই ওয়াজ মাহফিলের কারণে এখন আর মানুষ বৈশাখী মেলায় যায় না, এই ওয়াজ মাহফিলের কারণে এখন আর যুবকরা বিপিএল আইপিএল খেলা দেখতে চায় না, এই ওয়াজ মাহফিলের কারণে এখন আর যুবকরা মমতাজের গান শুনতে চায় না। এই কারণে তারা আমাদেরকে দায়ী করে। কি করে কেউ হুজুর একদম বাংলাদেশের থেকে বিনোদন সব উঠায় দিছে। তিনজন মহিলা টকশো করে কয় ঠিকই বলেছে, একজন আরেকজনকে বলে হ আগে আমাদের দেশে কত সুন্দর যাত্রা হইতো, যাত্রাকে ভালো মানুষ দেখে নাকি? যাত্রা দেখে ফাতরারা, যাত্রা দেখে কারা? জোরে বলেন যাত্রা দেখে ফাতরারা, ঠিক কিনা বলেন? আগে তো আমরা ছোটবেলায় কত সুন্দর যাত্রা যায় নৃত্য দেখতাম, আমরাও নৃত্য করতাম, নৃত্য বোঝেন না, আমরাও ড্যান্স করতাম। কিন্তু এই মোল্লা মৌলবীদের কারণে, ওয়াজ মাহফিলের কারণে এখন আর যুবকরা ওই সমস্ত গান আয়োজন করতে চায় না। ওই সমস্ত গান যুবকরা কেন আয়োজন করবে? যুবকরা বুঝে গিয়েছে ওই সমস্ত নাচ গানের মাধ্যমে যুবকদের কোনো চরিত্রের উন্নতি হয় না, বরং তারা চরিত্রহীন হয়ে যায়। ঠিক কিনা বলে? রাত 2টা-3টা বাজে যদি 2-3 জন যুবকের সাথে 4-5 জন মেয়ে যদি যাত্রা দেখতে যায়, তাদের চরিত্রের উপরে আঘাত আসতেই পারে। ঠিক কিনা বলেন? যাত্রার নাচ দেখা, যাত্রার গান দেখা, অশ্লীল গান দেখা যুবকদের চরিত্র নষ্ট হবে, মেয়েদের ইজ্জতের উপরে তারা চড়াও হবে। ঠিক কিনা বলেন? তোমরা বলতেছো ওয়াজ মাহফিলের কারণে তোমাদের গান বন্ধ হয়ে গিয়েছে, এই কারণে তোমরা আলেমদেরকে দায়ী করো। তোমরাই তো পহেলা বৈশাখের মেলায় টিএসির চত্বরে রাতে দিনের আলোতে হাজার হাজার মানুষের সামনে আমার বোনের জামা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। জানেন কি জানেন না? তার ইজ্জতের উপরে আঘাত করা হয়েছে। ঠিক কিনা বলেন? তোমরা বলতেছো আমরা আলেমরা নারী শিক্ষার বিরোধী। আমরা খোদার কসম করে বলি, নারী শিক্ষার বিরোধী আমরা না। আমরা চাই আমাদের বোন ডাক্তার হবে। চাই কি চাই না? আমরা চাই আমাদের বোন পাইলট হবে, বিমান চালাবে। আমরা চাই আমাদের বোন ইঞ্জিনিয়ার হবে। আমরা চাই আমাদের বোন বিজনেসম্যান হবে। আমরা চাই আমাদের বোনদের জন্য আলাদা হসপিটাল হবে, যেই হসপিটালে শুধু মেয়েরা চাকরি করবে, পুরুষরা থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলার জমিনে মেয়েরা যত সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, যতই উন্নতি করতে পারে, ততই আমাদের গর্ব। কিন্তু আমাদের আপত্তি হচ্ছে এই জায়গায় পর্দার বিধানকে লঙ্ঘন করে কখনো আমরা উন্নতি চাই না। একদিকে যদি তুমি পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, তোমার দেশ উন্নতি হবে, কিন্তু তোমার চরিত্র নষ্ট হবে। সম্পদের দাম বেশি নাকি চরিত্রের দাম বেশি? জোরে বলেন।
চরিত্রের দাম বেশি সম্পদের চাইতে, ঠিক কিনা বলেন? সম্পদের যদি দাম হয়, চরিত্রের যদি দাম না হয়, তাহলে তো আমাদের বোনগুলো পতিতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা একদিকে, আমার বোনের চরিত্র আর একদিকে, ঠিক কিনা বলেন? মুসলমানদের চরিত্র কখনো টাকা দিয়ে কেনা যায় না। আমাদের মা বোনরা কখনো বাজারের পণ্য হতে পারে না, ঠিক কিনা বলেন? সেই কথাই তো আল্লাহর কোরআন বলেছে, সেই কথাই তো আল্লাহর কোরআন বলেছে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা, ঠিক কিনা বলেন? এই পর্দার আইন আমার বানানো আইন, জোরে বলেন। এই আইন কার আইন? জোরে বলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহর কোরআনে কারীমের 18 পারায় খুলে দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন। তোমরা যে টকশোর মধ্যে বৈশা বলতেছো ওয়াজ মাহফিলের কারণে আমাদের গান বন্ধ হয়ে গেছে, আমাদের নৃত্য, আমাদের নাচ বন্ধ হয়ে গেছে, ও বোন তোমরা বুঝতেছো না, এই কথা বলার কারণে তোমরা কোরআনের বিরুদ্ধাচরণ করতেছো, ঠিক কিনা বলেন? তোমরাও তো মুসলমান বোন, তোমাদের তো পর্দা করা ফরজ। তোমাদের উপরে কি? জোরে বলেন, জোরে বলেন। তোমাদের জন্য পর্দা করা ফরজ। আমরা তো তোমাদের কল্যাণকামী, আমরা তো তোমাদের শত্রু না। আমরা তো তোমাদেরকে বুঝাইতে চাই, ও বোন এই দুনিয়াতে আসছো, কয়দিন তোমার এই সুন্দর চেহারা থাকবে, কয়দিন তোমার যৌবন থাকবে। এই সুন্দর চেহারা একদিন, এই সুন্দর চেহারা একদিন চেহারা থাকবে না, চামড়া বড়ে কুচকে যাবে, তোমার দিকে আর কেউ তাকাবে না। যতদিন পর্যন্ত তোমার সুন্দর দেহ থাকবে, যতদিন পর্যন্ত তোমার যৌবন থাকবে, ততদিন মানুষ তোমাকে ডাকবে, ঠিক কিনা বলেন? যেই দিন তোমার যৌবন, যেই দিন তোমার বয়স যখন বুড়ো হয়ে যাবা, বয়স যখন তোমার 40-এ চলে আসবে বোন, ও বোন ওই সময় তোমার দিকে আর কেউ তাকাবে না, ও বোন। এই কারণেই তো আল্লাহ রব্বুল আলামিন পর্দা তোমার উপরে ফরজ করেছে। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো না। তোমরা তো কোরআন হাদিস পড়ো না, এই কারণে তোমরা এই কথা বলো। তোমরা যদি কোরআন হাদিস পড়তা, তোমরা যদি ধর্মীয় কিতাব পড়তা, তোমরা যদি কোরআন রিসার্চ করতা, তাহলে তোমরা বোন কখনো পর্দাকে জবাই করতে পারতা না, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার জমিনে পর্দার পক্ষে থাকবে, কিসের পক্ষে? পর্দার পক্ষে থাকবে, আল্লাহ তাআলার এই কোরআন তাদেরকে সুপারিশ করবে। যেই পুরুষ এই কোরআনের পক্ষে থাকবে, যেই পুরুষ আল্লাহর কোরআনের বিধানের পক্ষে থাকবে, এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। আমার যেই বোন, যেই মা এই কোরআনের পক্ষে থাকবে, পর্দার বিধান মানবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় সাথী হয়ে যাবে। কি হয়ে যাবে? সাথী হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি ঘুমাও, ঘুমাও, চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমাকে ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটাকে নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই মাইয়িত কবরের মধ্যে ঘুমায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে, আল্লাহ বিচারকের আসনে বসবে, আল্লাহ বিচারকের আসনে বসবে, আল্লাহ বিচারকের আসনে বসবে। প্রত্যেকটা মানুষের নেকি বদি মিজানের পাল্লায় দিয়ে ওজন করা হবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি আমার সাথে আসো। জাহান্নামের গেটের কাছে যখন যাবে, জাহান্নামের ফেরেশতা তাকে ধরতে চাইবে, আল্লাহর কোরআন বলবে তাকে ধরার প্রয়োজন নাই, আমি কোরআন তার আজকে কবরের মধ্যে বন্ধু হয়ে গেছি। এ জাহান্নামের ফেরেশতার দারোয়ান শুইনা রাখো, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই বন্ধুকে জান্নাতে পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তাকে ছেড়ে যাব না। আল্লাহর কোরআন যদি মাইয়িতের সাথে থাকে, জাহান্নামের ফেরেশতার এত বড় সাহস নাই তার হাত ধরবে, ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন লোক যাইতেছে থানার সামনে দিয়া, সে যদি ওয়ারেন্টের আসামিও হয়, তার সাথে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যদি তার হাত ধরে থানার সামনে দিয়ে নিয়ে যায়, একজন এই সাইড বাপেরও ক্ষমতা নাই তাকে অ্যারেস্ট করার। আছে? জোরে বলেন আছে? তার পাওয়ার তো হেডকোয়ার্টারে, কোন জায়গায়?
তার পাওয়ার তো হেডকোয়ার্টারে। আল্লাহর কোরআন তাকে হাতে ধরে ধরে নিয়ে যাবে, আর ফেরেশতারা তাকায় থাকবে। আল্লাহর কোরআন বলবে দেখা লাভ নাই, তার পাশ আছে কি আছে। এত বড় ক্ষমতা তোমাদের নাই, তাকে তোমরা জাহান্নামে দিবা। মিজানের পাল্লার কাছে যাবে, আল্লাহর কোরআন বলবে নেকিবাদী আমল করার কোনো দরকার নাই, কারণ তার সাথে আছে আল্লাহর জবানের কালাম। আল্লাহর জবানের কালামের পাওয়ার বেশি নাকি ফেরেশতাদের ক্ষমতা বেশি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর জবানের কালামের ক্ষমতা বেশি, ঠিক কিনা বলেন? এই কোরআন বলবে দরকার নাই আমার বন্ধুর নেকিবাদী আমল করা, তাকে মিজানের পাল্লা থেকে তাকে পার করে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম থেকে পার করে নিয়ে যাওয়া হবে। এবার সে চলে যাবে ইনদাস সিরাত, পুল সিরাতের পোলের গোরে। পুল সিরাতের পোল এমন এক পোল যেটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধাক। ওই পুল সিরাতের পোল দেখে ওই মাইয়েত ভয়ে ঘাবড়ে যাবে, তিনি ভয় পাইতে থাকবেন। আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না, ভয় পেও না, আমি কোরআন তোমাকে এখনো ছেড়ে যাই নাই। এ কারণে আল্লাহর কোরআন তার হাত ধরে পুল সিরাতের পোলটা পার করে দিবে। আল্লাহু আকবার। পুল সিরাতের পোল পার করে যখন জান্নাতের মধ্যে ঢোকানো হবে, ওই মাইয়ের যতই কবরে ঢুকবে, যতই জান্নাতের মধ্যে ঢুকবে, ততই জান্নাতের নাজ নিয়ামত, যতই জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ তাআলার সেই ওয়াদাকৃত প্রতিশ্রুত যেই নিয়ামত দেওয়ার কথা ছিল, এই নিয়ামত দেখে জান্নাতি আনন্দে আত্মহারা হয়ে যাবে, জান্নাতি খুশিতে আত্মহারা হয়ে যাবে। এবার আল্লাহর কোরআন বলবে বন্ধু, ও বন্ধু, তুমি এবার জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত আছে, এই নিয়ামতগুলো তুমি গ্রহণ করো, এই নিয়ামত তুমি ভক্ষণ করো। দেখো দেখো, তোমার জন্য হুর আয়েশা দাঁড়ায় রয়েছে, তোমার জন্য জান্নাতের চির কিশোররা তোমার জন্য সুপিও পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা বলবে আহলান ওয়া সাহলান, ওয়েলকাম ওয়েলকাম, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করতেছি। একজন জান্নাতি হুর আয়েশা, তিনি জান্নাতের শরাব দিবে, আর একজন আয়েশা তাকে আরেক ধরনের পানি দিবে, আর একজন আয়েশা তাকে অভ্যর্থনা জানাবে। এত সুখ, এত সুখ, এত সুখ পাওয়ার পরেও ওই মাইয়েতের মনের ভিতরে একটা চিন্তা বারবার ঘুরপাক খাবে, হায় রে, আমি তো এমন এক অন্ধকার কবরে আসছিলাম যেই কবরে আমার কোনো বন্ধু ছিল না, কিন্তু এই লোকটা আমার বন্ধু হয়েছে, জাহান্নাম থেকে আমাকে নিয়ে আসছে, মিজানের পাল্লার কাছ থেকে নিয়ে আসছে, আমার হাত ধরে পুল সিরাতটা পার করে দিছে। এই কবরের মধ্যে এত বড় উপকার আমাকে যে করলো, তার পরিচয় তো এখনো আমার জিজ্ঞেস করা। এবার ওই মাইয়েত কোরআনের দিকে তাকায় বলবে বন্ধু, এই কবরের মধ্যে তুমি আমাকে যে উপকার করেছো, তুমি যদি আজকে আমার বন্ধু না হইতা, আমার অবস্থা তো 12টা বেজে যেত। ও বন্ধু, আমি যেই বিপদের পথ দেখা আসছি, আমি যেই কাঁটাযুক্ত পথ দেখা আসছি, তুমি যদি আমাকে উপকার না করতা, আমি তো বড়ই বিপদের মধ্যে পড়ে যেতাম, আমি তো বড়ই ক্ষতির মধ্যে পড়ে যেতাম। ও বন্ধু, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি আমাকে এত উপকার করলা, কিন্তু তোমার পরিচয়টা তো আমাকে দিলে না, তুমি তো তোমার পরিচয়টা আমাকে জানালে না। এবার আল্লাহর কোরআন বলবে বন্ধু, তোমার কি মনে আছে নাকি প্রচন্ড ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তুমি গভীর রাত্রিতে কোরআন নিয়ে বইসা গেছো। আল্লাহু আকবার। এই কোরআন দিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, লম্বা লম্বা কেরাত পড়ছো, এই কোরআন দিয়ে তারাবি পড়ার জন্য রমজান মাসে উমরায় চলে গেছো, খানায় কাবায় তুমি ইতিকাফ করছো, সময় পাইলেই তুমি কোরআন নিয়ে বইসা গেছো। ও বন্ধু, তুমি কোরআনের তেলাওয়াত শুইনা মাগরিবের পরেই তুমি মাহফিলে চলে আসছো, এশারের পরে আসো নাই, কোরআনের আওয়াজ শুইনা তুমি পাগলের মতো দৌড়ে চলে গেছো। ও বন্ধু, দুনিয়ার জমিনে তুমি আমাকে এত মহব্বত করেছো, এত ভালোবেসেছো, আমি কি তোমাকে ভুলে যেতে পারি? এটা তো হতে পারে না। কোরআনের জন্য তুমি দুনিয়ার জীবনে কোরবানি করেছো, মার খেয়েছো, আন্দোলন করেছো, রক্ত ঝরাইছো, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তুমি ময়দানে শহীদ হয়েছো। আল্লাহু আকবার। এই কারণে আজকে আমি কোরআন তোমার জান্নাতের মধ্যে সাথী হয়ে গেছি। ও বন্ধু, আমি কোরআন ওয়াদা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে তোমাকে ঢুকাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার। এবার আল্লাহর কোরআন বলবে, এবার তুমি জান্নাতের মধ্যে থাকো আর আনন্দ করো। কি করো? আল্লাহু আকবার। একজন মুসলমান, একজন মুমিনের সবচাইতে বড় সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঠিক কিনা বলেন?
কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ওই মুমিন যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সব জান্নাতীরাই মনে মনে ভাববে কোন সময় না আল্লাহ আবার জান্নাত থেকে বের করে দেয়, কোন সময় না আল্লাহ ডাক দিয়া সব জান্নাতীদেরকে বলবো, ও জান্নাতীরা, তোমরা আমার সালাম গ্রহণ করো। আল্লাহু আকবার। তোমাদের মনের মধ্যে যেই শঙ্কা, যেই ভয়, ওই শঙ্কা, ওই ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাতের মধ্যে ঢুকিয়েছি, এই জান্নাত থেকে আমি আল্লাহ তোমাদের কোনোদিন আর বের করব না। এই খবরটা যখন জান্নাতীরা পেয়ে যাবে, তাদের কাছে এর চাইতে আর বড় আনন্দের কথা হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আমরা ওই আল্লাহর জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি ওই আল্লাহর জান্নাত চাই রে বাবা, বয়স 70 বছর 60 বছর হয়ে গেছে, এখনো কোরআন পড়তে পারেন না, খোদার কসম করে বলি, কোরআন যদি না পড়েন, কোরআন যদি না মানেন, এই কোরআন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কারণে বাবা কোরআন পড়বেন, কোরআন শিখবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়ার জন্য বলবেন, নিজেও কোরআন পড়বেন, স্ত্রীকে কোরআন পড়ার জন্য বলবেন, নিজে কোরআন পড়বেন, কন্যাকেও কোরআন পড়ার জন্য বলবেন। ও বাবা, এই কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারেন, এই দুনিয়ার জমিনে তার চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক, বলি আমিন।